হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, যা বিশ্বে দীর্ঘতম সমুদ্র সৈকত নামে পরিচিত। কক্সবাজার ভ্রমণের এটি ছিল আমার তৃতীয় ভিডিও। একটি কথা আছে, বঙ্গোপসাগরের ঢেউ আমাদেরকে বিনয়ী হতে শেখায় এবং কক্সবাজারের সমুদ্র সৈকত আমাদেরকে প্রশস্ত হতে শেখায়। এক কথায় কক্সবাজার হচ্ছে বাংলাদেশের পর্যটন নগরী। একদিকে পাহাড়, একদিকে সমুদ্র, যা কক্সবাজারেই রয়েছে। কক্সবাজারের মধ্যে অনেকগুলো পর্যটনের স্পট রয়েছে, যেমন বলা যায় কক্সবাজার সমুদ্র সৈকত, হিমছড়ি, ইনানি বিচ, পাটোয়ার ঠেক, রয়্যাল টিউলিপ বিচ, প্যারাসিলিন এবং ওয়াটার পার্ক। আরও অনেক পর্যটনের স্পট যা দেখার মতো। ওই জন্যই দেশের দূর দূরান্ত থেকে এবং দেশ বিদেশের পর্যটকেরা বিভিন্ন ছুটিতে এবং ভ্যাকেশনে কক্সবাজারে ছুটে আসে। আমার পিছনে দেখা যাচ্ছে পর্যটকদের উপসিপড়া বিচ। এটি ছিল কক্সবাজারের সদর থেকে একটু দক্ষিণে 20 থেকে 30 কিলোমিটার দূরে, যা ইনানি বিচ এবং রয়্যাল টিউলিপ বিচে আমি ধারণ করেছিলাম। পিছনে দেখা যাচ্ছে অনেক পর্যটক যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, তাদের পরিজনদের সাথে, তাদের প্রিয় মানুষের সাথে, তাদের মা বাবাদের সাথে। ঠিক তেমনি আমিও গিয়েছিলাম ঈদের পরে আমার বন্ধুদের সাথে। হঠাৎ করে এটা ছিল আমার ভ্রমণ। আমার পিছনে দেখা যাচ্ছে একটা জেটি, যা রয়্যাল টিউলিপ বিচে রয়েছে। এই জেটি দিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পানের জাহাজে করে যাওয়া যায়। বলতে গেলে অসাধারণ কক্সবাজার জায়গাটা, কক্সবাজারের পর্যটন স্থানটা। ওই জন্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে তাদের জীবনকে উপভোগ করতে, প্রাকৃতিক সৌন্দর্যকে অবলোকন করতে। তো আমি চেষ্টা করি যেখানে যাই, নতুন জায়গা এবং পুরাতন জায়গা যেগুলো আমার ভালো লাগে এবং দেখতে মন চায়, এগুলো মোবাইলে ধারণ করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই। অনেক লম্বা লাইন জেটিটা, যা বঙ্গোপসাগরের একদম গভীরে চলে গেছে, যেখান থেকে পানির জাহাজে উঠে সেন্ট মার্টিনে যাওয়া যায়। এটা বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। পিছনে দেখা যাচ্ছে রয়্যাল টিউলিপ বিচ, যা ওয়াটার পার্কও রয়েছে। এক কথায় কক্সবাজার হচ্ছে অসাধারণ একটা সমুদ্র সৈকত। ওই জন্যই অবসর সময়ে গড়ে একা একা বসে না থেকে প্রকৃতিকে উপভোগ করুন, প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করুন আপনার প্রিয়জনদেরকে নিয়ে, আপনার পরিবারদেরকে নিয়ে। ওই জন্যই আবারও কক্সবাজারে আসার স্বাগতম জানিয়ে ধন্যবাদ।